বিড়ি আর আমাকে টান দিয়ে। ভাইরা আপনারা একটু অপেক্ষা করেন, আমি বিড়িটা টেনে নিই, তার মধ্যে দিয়ে আপনারা একটু জিকির করেন। বিড়িটা টান দেওয়ার পরেই আপনাদের সামনে আবার রস শুরু করবো। শুনেছিস আমার কাছে একবার জিজ্ঞেস করিস পান খাওয়া বিড়ি খাওয়া সমান? আমার আমি কি করছি, হেল্প করছি না? তুমি কত আগে নিতে 100 টাকা, সেই হইলে এখন 300 টাকা। তুই তো কিনে দিবি নি, তা তোর চাষি বাড়ি গেলি আমার থিবে না আজকে। পান আর বিড়ি কখনোই এক না। হুজুররা কি বিড়ি খায়? কোন হুজুর যদি বিড়ি খেয়ে মসজিদে নামাজ পড়ায় তার কি আস্ত রাখবে? ওরে আল্লাহ রে, তোর তো আমি মারতে পারছি না, কারণ 2-3 বার মারতে দিয়ে আমি শেষ। তোর তো আর মারবো না। এখন টাকা দিয়ে জর্দা কিনে কি ফেল দেবো আমি? তাই একটু খেলাম। মধ্যে কি কি দিতে তো মনে নেই, তাই দোকানদার কি দিয়েছে জানি, তাই মারধর কি খাতি হয় আজ? মারই খাতি হয় না, আমি তো পাশে ছিলাম না। ভাতিজার যে পানটা যে আনতে পাঠালাম তার তো কোনো খোঁজ নেই। বেলাও তো উঠিবে গেল, বাড়িও তো দেখা হবে কইসে। এই চলে এসে মানে, ওই ভাতিজা হ্যাঁ চাচা, কি বলছেন বলেন। এইদিকে বল। না পান আনতে পাঠাইলাম। হ্যাঁ চাচা। তা কখন পাঠাইলাম? সে দুপুরে খাইয়ে দিয়ে না কইছি যে পান নিয়ে আসতি। এখন কটা বাজে? এখন মেলা হয়ে গেছে চাচা। ও মেলা বেজে গেছে। সেদিনে পানে কি হচ্ছিল কি সেদিনে? পানি তো ওই দোকানে বসে হকনাক করছিলাম, তা পানের কি কি আনতে দিলেন তো মনে নেই। দোকানে বসে হোক না, সে আবার কি হোক না, খাই না গায়ে মাকে? নাই তো গায়ে মাখতে হয়। গায়ে মাখতে হয়? তা দোকানের সামনে না পিছনে? মানে পানের অর্ডার দিয়ে ও দোকানের উপরে? ও তাতে কি কি পান নিয়েছে, পানটা দেখি একটু। চাচা আপনিই খোলেন। এই পানের অর্ডার দিল কিটা? আমি পানে কি কি দিদি কইলাম মন ছিল না, মানে কই দিলাম না আমি যে পান মনে ছিল, জাতি জাতি ভুলে গেছি। কিরাম করে? ওই যে হকনাক করবো ভাবদি ভাবদি ভাবদি। হক না কাকে না, তোর রইলো পান আগে। এই পানের মধ্যে এই যে সুবরির বদলি যে খাওয়া ঢুকাই দিয়েছে, জর্দার বদলি কি কি দিয়েছে, এগুলো পান খালি এই পান খালি কি মানুষ বাঁচে? আমি কি এইসব খাই? এত জর্দা খাই? সীমিত হালকা একটু জর্দা খাই। আমি তো এত জর্দা খাইনি, হালকা একটু খাই। তাহলে এত জর্দা দেবে কি জন্য? কি বিড়িটা খাওয়া যাবে? বিড়ি? এই বিড়ি আবার খাওয়া যায়? বিড়ি খাওয়া যায়? বিড়ি খাওয়া যাবে না। পান খাওয়া যাবে, বিড়ি খাওয়া যাবে না। কেন? শাশুড়ি কয়ে যে বিড়ি তো খাওয়া যাবে না, বিড়ি তাহলে ধরাই। দাদা তাহলে বিড়ি কান ধরাবো? বিড়ি কান ধরাবি মানে? একটু কেটে না তোর করলাম যে বিড়ি খাওয়া যাবে না। কইলে খাওয়া যাবে না, তা আমি তো খাচ্ছি না, আমি ধরাবো। ধরাবা? হ্যাঁ। তাহলে খাওয়া আর ধরানো এক না। দাদা তুমি যেটা খাচ্ছাও ওইটার বিড়ি এক। এই পান আর বিড়ি এক হয় কিরম কই? ওই যে তুমি জর্দাতে সবাই খাচ্ছাও আর আমি ওই জর্দা টানছি, তা সমান না? খাওয়া আর টানা সমান না? ও মানে আমি এই পান খাচ্ছি জর্দা দিয়ে, আর আমি তুই বিড়ি টানছিস? হ্যাঁ মানে জর্দা টানছি। ও তুই টানছিস সমান? তাহলে শোনা, একটু ওয়েট করো, পানটা গালে দিয়ে নি। মানে হাদিস তো মনে করো সুন্দর করে বুঝলি হবে না, একটু লাঠি মাটি লাগবে, ঠিক আছে? তাহলে পানটা গালে দিয়ে নি, পাশে একটু লাঠি মাটি খুঁজে নি। দাঁড়াও ওয়েট করো, তোমার বুঝচ্ছি আমি। পানটা গালে দিয়ে নি। কি করছিস যে পান খাওয়া? দাঁড়া যাস না, তুই যাস না, তোর বুঝচ্ছে। মানে পান খাওয়া আর বিড়ি খাওয়া সমান, তাই তো? হ্যাঁ হ্যাঁ এগুলো তোর কি ডাকে? শুনছিলাম। শুনেছিস আমার কাছে একবার জিজ্ঞেস করিস পান খাওয়া বিড়ি খাওয়া সমান? তুই আয় দেখ তোর ওই গেছিস, তোর হইলো আমি কি তোর মারিছি? তোর কি জীবনে মারি? ওই আমার তোর আমি কি করছি? হেল্প করছি না? তুই আমার কি করলি? পাশ হয়ে পড়ে গেছি। ও তুই আবার স্লিপ করেছিস? তোর জন্য যে আমি নিচে করলাম। এটা গেঞ্জির দাম কত? এটা হুইলির দাম কত? আগে নিতে 100 টাকা, সেই হুইলি এখন 300 টাকা। আমি পরিষ্কার করতে করবো কিরাম করে? কিনে দোয়ান দাদা, আমি কিনে দোয়ান। তুই তো কিনে দিবি নি, তা তোর চাষি বাড়ি গেলি আমার থিবে না আজকে। চাষি না বুঝাই দিওয়ান। যদি কয় যে কনে গিলে কাজ করি যাও, তা না। গাড়িতে পড়ে গেলাম। গাড়িতে পড়ে গেলাম? গাড়ির দাগ কই? তাহলে তো আমার একটু গাড়ি নিলে আগে তুই আগে সামনে চল, তোর ব্যবস্থা নিচ্ছি। বয় বয়
তুই যে বললি হুম পান খাওয়া আর বিড়ি খাওয়া সমান, হুম আমি মানলাম, আমারটাও তোর মানা লাগবে, মানবি তো? আমি ওই মসজিদে যেয়ে মসজিদের বারান্দায় ওই সিঁড়ির পার বসে পান খাবো, তুই বলে ওই পাশে বসে বিড়ি খাবি। না 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 না, হয় না, তা হয় না। একটু আগে আগে দেখলি সমান হয় না কেন? মসজিদে সমান না। মসজিদই সমান না? ও মসজিদই সমান না, অন্য জায়গায় সমান, মানে মসজিদের সাথে হবে না। উহুম, তাহলে শোন, মসজিদের সাথে মেলবে না। তোর যারা এটা বুঝাইছে হুম এটা ভুল বুঝাইছে, আচ্ছা এটা ভুল বুঝাইছে। কি জন্য ভুল বুঝাইছে? পান আর বিড়ি কখনোই এক না। কি জন্য এক না? যদ্দা এতে আছে, এতে খাই, তা আমি এই বিষয়ে বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারবো যে হুজুররা পান খায়, হুম পান খেয়ে কি নামাজ পড়াতে যায়? হুম যায়। তা হুজুররা কি বিড়ি খায়? না কোনো হুজুর যদি বিড়ি খেয়ে হুম মসজিদে নামাজ পড়ায়, তার কি আস্ত রাখবে? না, পিটি একদম হাড় করে বেঁচে ফেল দেবে। হ্যাঁ, হাড় করে বেঁচে দেবে। এবার যদি কোনো ব্যক্তি পান খেয়ে মসজিদে যায়, তাহলে তার কি নামাজ হবে? কোনো ব্যক্তি, কোনো হুজুর যদি ওয়াজ করে বিড়ি আর আমাকে টান দিয়ে, ভাইরা আপনারা একটু অপেক্ষা করেন, আমি বিড়িটা টেনে নিই, তার মধ্যে দিয়ে আপনারা একটু জিকির করেন, বিড়িটা টান দেওয়ার পরেই আপনাদের সামনে আবার ওয়াজ শুরু করব, মানবে? কেউ মানবে? কোনো ব্যক্তি যদি চা খায় বা একটা পান খায়, খাতি খাতি ওয়াজ করে, দুটার কথা বলে, তাহলে কি মানবে? তাহলে বিড়ি আর পান বুঝাটা বুঝেছিস? হুম, বিড়ি আর পান কি সমান? না বিড়ি বিড়ি, হুম পান পান। হ্যাঁ পান যারা খায় সমস্যা হয় না, বা পানের বিষয়ে কোনো হুজুরই আমি আজ পর্যন্ত শুনিনি। কোনো হুজুররা কি শুনেছে মানে বলেছে ওয়াজে, যে কোনো হুজুর বলেছে যে পান খাওয়া যাবে না? ও পানে তো কোনো জায়গায় লেখা নেই, কিন্তু ওই যে বিড়ির প্যাকেটে তো লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হ্যাঁ। ওর গায়েই তো লেখা থাকে। তারপর কিন্তু পান তো সচরাচর মানুষ খায়, কিন্তু পান একটু কম খাইতে হবে, এই ঠিক আছে, কিন্তু বিড়ি মোটেই খাওয়া যাবে না। আপনি যে জর্দা নিলেন এক গাছে, তো ওটা কি ঠিক? ওরে আল্লাহ রে, তোর তো আমি মারতে পারছি না, কারণ 2-3 বার মারতে যে আমি শেষ, তোর তো আর মারবো না এখন। বিষয়টা হচ্ছে যে তোর তো মারতে পারছি না, তোর তো এখন শাটাং দিয়ে মাতারে কুল গাছে টাঙাই থাকা উচিত। তোর আমি কলাম জর্দা, আমি আমার জন্য খেলাম না তোর জন্য খেলাম, তোর কলাম তুই সীমিত জর্দা দিতি, তুই কটিক দিয়ে নাইছিস, তুই আমি দিছিস তো দিইনি, দোকানদার দিয়েছে। দোকানদারে, তুই দিত কইসনি, এখন টাকা দিয়ে জর্দা কিনে কি ফেল দেবো আমি? তাই একটু খেলাম। তো দর্শক, আপনারা যারা ভিডিও দেখছেন, ভিডিওতে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, তারপরেও ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা কমেন্টে জানাবেন, আমরা কিন্তু চাচা ভাতিজা এর কিন্তু আজকে বাটন অবশ্যই দিয়েছে, আছি। ঠিক আছে।